मिजोरामनि रुख्लाय रहरजांनाय रियां बसंरनो लामसौगै नारका मन्त्री शुक्लाचरण वातिया मिजोराम हास्ट्रिनि रुख्लाय रहरजांनाय ब्रु एबा खेबा रियां बसंरनो 30 हेक्टर थाइ रजाखा शान्ति बाजारनि लावगां एटिसि ब्लेज अमचायो बेबागै 633 हाइ नखुं तंगो तै बरंनो हाफांनि फाइसिंतै तंथाइ नगबो रजागनाय तै बरंनो तनि नाबागै नगरबो स्लामजागै तंगो हनै शाखा मन्त्री शुक्लाचरण वातिया ताबो खास्ते हाफांनि फाइसिंतै बरंनो बेबागनो चुबाजांनाय हनैबो शाखा ब मिया फास हलो बाजि ब्रै नखुंनो पुइलानि खेबो काइसा पान्दानि बिसिंतै लामसौगै नाहारजाखा बरंनो अ पान्दाव फाइमानजा फाइका जुलाइबारि विधानसभानि मन्त्री शुक्लाचरण वातिया तै शान्ति बाजार विधानसभानि एमएलए प्रमोद रियां तै मानजाखा शान्ति बाजारनि बखाक स्टेफा डॉक्टर शरद नायक नखबै जुदा जुदा आदावराव अ पान्दाव रियां बसंरनो बरम रुमानि बिसिंतै बरनो लामसौजाखा आबाहेके हास्ते हाफांनि फाइसिंतै चुबा चुमानै बेलेनु खा तंतजाखा रियां बसंनि लकराव 14 তারিখ পৌষ সংক্রান্তি আছে তো আমাদের রাজ্যে পৌষ সংক্রান্তি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ যে আমি প্রথমে পৌষ সংক্রান্তির উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং তার সাথে আজকে আমাদের শুভ সংবাদ বিগত প্রায় 24 বছর ধরে মিজোরাম থেকে আগত আমাদের রাজ্যে কাঞ্চনপুর সাব ডিভিশন এলাকায় বসিরাম পাড়ায় 24 বছর ধরে তারা ওইখানে শরণার্থী হিসাবে তারা বসবাস করেছেন এবং আমাদের সরকার 2018 এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার গঠন করার পরে নতুন সরকার গঠন করার পরে আমাদের বিশেষ করে প্রায় 20 থেকে 25 হাজার প্রায় সংখ্যা আমাদের ইয়াং ভাই বোনেরা তাদেরকে আমাদের এই রাজ্যের মধ্যে তাদেরকে বসবাস করার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট আমাদের ত্রিপুরা এবং আমাদের যারা ব্রু যারা ডিসপ্লেস পিপল তারা আছে তাদেরকে নিয়ে ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট হয় বিশেষ করে অনারেবল আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি ওনার নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রী ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যে বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এটা নিজের মৌলিক অধিকার যে আমাদের নর্থ ইস্টের মধ্যে বা আমাদের ভারতবর্ষের মধ্যে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে তাদেরকে বেআইনিভাবে মিজোরাম থেকে তাড়িয়ে দিয়েছে তারা নিজ নিজ জীবন রক্ষার স্বার্থে তারা প্রত্যেকটা পরিবার তারা আমাদের রাজ্যের মধ্যে এসে তারা শরণার্থী হিসাবে প্রায় 24 বছর ধরে তারা ওইখানে বিভিন্ন এলাকাতে বসবাস করছে তাদেরকে আমরা পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার বিবেচনা করে এটা ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার স্টেপ নিয়েছে তার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার মধ্যে আমাদের প্রায় বিভিন্ন জেলা প্রায় 11টা ক্যাম্প হয়েছে বিভিন্ন জেলাতে আমাদের রিসেটেলমেন্ট করা হয়েছে প্রায় 11টা কমপ্লিট তার মধ্যে সর্বশেষ ক্যাম্প হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় এই শান্তিবাজার লাউগাং পঞ্চায়েতের এলাকায় লগাং সম সেখানে হবে আমাদের প্রায় প্রসেসিং চলছে এবং আজকে প্রায় 40 থেকে 50 জন 54 জন আজকে প্রথম ডাপে ফার্স্ট ফেজে 54 জন এসেছে এবং আজকে রাতে থেকেই তারা ওই এলাকাতে থাকবে এবং বাকিরা প্রায় 633 পরিবার তাদেরকে সবাই আমাদের এই 12 নম্বর ক্যাম্প এই শান্তিবাজার এলাকায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে তাদেরকে রিসেটেলমেন্ট করা হবে।
কতদিনের মধ্যে রিসেটেলমেন্ট মানে সম্পূর্ণ করা হবে কি মনে করছেন? এখন খুব স্পিডলি ভাবে কাজগুলি চলছে এবং তারা প্রায় 2 থেকে 2.5 বছরের আগে তারাও যদি এখানে যদি শিফট করে তাদের তখনই সমস্যার সমাধানগুলি হয়ে যেত, কিন্তু কোনো কারণে তারাও অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন সময় লেগে গেছে। তাই পরবর্তী সময়ে আমাদের বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন শেষে তারা যতদিন ওইখানে থাকতো যে সরকারের সুযোগ সুবিধাগুলি আজকে যদিও শুনি আমাদের দুঃখের ব্যাপার, তারা ওইখানে বিগত প্রায় 7 মাস ধরে সরকারের কোনো কিছু সুযোগ সুবিধা বা রেশনিংগুলি দেওয়া হয়নি, কারণ তাদেরকে অলরেডি অ্যাজ পার এগ্রিমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট এবং তাদের এগ্রিমেন্টের মধ্যে অলরেডি আছে যে আপনাদেরকে লোকেশন দেওয়া হচ্ছে, আপনাদেরকে এরিয়া দেওয়া হচ্ছে, আপনারা যদি ওই জায়গাতে যদি শিফট না করো তাহলে গভর্নমেন্ট কোনো দিনের সম্ভব না কন্টিনিউ আপনার জন্য রেশনিং রাখার জন্য। তো এই কারণে তাদেরকে বোঝানোর হয়েছে এবং পরবর্তী প্রায় 7 মাসের পরে আজকে প্রায় 12 তারিখ জানুয়ারি 2024 নতুন বছর আছে। তাই আমরা সকলকে নতুন বছরের উপলক্ষে তাদেরও নতুন জীবন হিসাবে আমাদের এই এলাকাতে তারা আগামী দিন বা আজকে থেকে তারা এই এলাকাতেই তারা নাগরিক থাকবে এবং এই এলাকাতে তারা বসবাস করবে। বিভিন্ন আমাদের রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি আগামী দিনে তারাও পাবে। সেইগুলি ক্ষেত্রে তাদেরকে নতুন একটা জীবন হিসাবে আমরা বলবো, তারা ওই জায়গাতে নতুন শিফট করছে। তাই প্রত্যেকটা জীবনে যাতে মঙ্গল হোক এবং আমাদের এই শান্তিবাজার যাতে আগামী দিনে আরও উন্নত হোক এবং আরও শান্তি পরিবেশে যাতে আমরা আরও বসবাস করতে পারি, তার ক্ষেত্রে সবাইকে আমি স্বাগত জানাই এবং কামনা রাখি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের SDM সাহেব শান্তিবাজার, উনি দিন রাত প্রায় 24 ঘন্টা এই কাজের মধ্যে উনি লেগে রয়েছে এবং আমাদের নতুন SDM সাহেব 1 মাস 2 মাসের জন্য উনি 1 মাস জন্য উনি এসেছে, তো উনিও দেখছে ডাবল SDM সাহেব আছে এখন যেহেতু আজকে এবং বিশেষ করে আমাদের After many long years, we have been settled in as a temporary in the relief camp of Naisingpara, Gosirampara under Kanchanpur Subdivision, North Tripura. After the agreement, 11 location has been started in various district in Tripura, but remaining 651 family is left out to be resettled in Kalalonga location. So now we have been start from today, approved family, 651 approved family is being started, and today out of 650 family, 47 family has come today and remaining families are there and they will be shortly coming to join here in the Buru resettlement location in Kalalonga. 47 plus 7. 47 plus 7, total 54. So 54 family has come today. And we are extremely grateful to the union government as well as the state government of Tripura, and along with the Honorable Minister of PTG and the MLA of the Shantibazar and DM and SDM and other concerned administration. We are extremely grateful. We have no sufficient word to express how much we are grateful for arranging all these things and welcoming us and to be resettled here peacefully and permanently here in Kalalonga location. Thank you very much. Best of luck.